দশক থেকে, স্বাধীনতার পর থেকে কিন্তু এই সঞ্চয়পত্র এটা চলে আসছে এবং সরকার এক পর্যায়ে এটা কিন্তু সঞ্চয়পত্রে বিনিয়োগটা, যেমন সরকারি যেহেতু নিরাপত্তা ক্ষেত্রে কোনো রকম সমস্যা নাই, যেহেতু সরকারি একটা বিনিয়োগ, কাজেই এটা নিরাপত্তা পরিপূর্ণভাবে এটা লক্ষ্য থাকছে এবং একই সঙ্গে সঞ্চয়পত্রে মুনাফার হারটাও কিন্তু মোটামুটি ব্যাংকের তুলনায়ও ভালো ছিল। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। কাজেই সব কিছু মিলিয়ে এই সময়ের সাথে সাথে সঞ্চয়পত্র একটা খুবই, যেটাকে আমরা বলি জনপ্রিয়, আমাদের যেটাকে বলা যায় সঞ্চয়ের মাধ্যম হিসাবে কিন্তু এই যুগের পর যুগ ধরে চলে এসছে। আর সেই জায়গায় আসলে ব্যাংকে যে আমানত রাখা হয় সেটা সুদের হার কমে যাওয়ায় তো সঞ্চয়পত্র জনপ্রিয় হচ্ছে, কিন্তু এতে অর্থনীতিতে ঠিক কতটুকু প্রভাব পড়ছে বলে মনে করেন? একটা জিনিস হচ্ছে যে সঞ্চয়, আমরা যেমন আপনি যদি দেখেন যে সঞ্চয়ের যে অর্থটা, এই অর্থটা কিন্তু মূল কথা হচ্ছে যে এই অর্থটাকে, সেটা আপনি যেখানেই সঞ্চয় করুন না কেন, আপনি যদি ব্যাংকে সঞ্চয় করেন অথবা আপনি সঞ্চয়পত্র সঞ্চয় করেন, তাহলে মূল কথা হচ্ছে এই সঞ্চয়টা যার কাছে থাকবে, যেমন ব্যাংকের কাছে যদি এটা আমানত সঞ্চয় থাকে, তাহলে ব্যাংক কী করে, এই ব্যাংকটা সেটাকে বিনিয়োগ করে এবং বিনিয়োগ করার মাধ্যমে তার থেকে মুনাফা অর্জন করে আপনার এই ব্যাংকে আমরা যে গ্রাহকরা যে আমরা আমানত রাখি তার সুদ বা মুনাফাটা প্রদান করে, তাই না? কাজেই এবং এর ফলে হয় কি, যে অর্থনীতির যে চালিকা শক্তি, অর্থাৎ বিনিয়োগ বলেন বা অন্যান্য প্রয়োজন বলেন, এই ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে যারা, বিশেষ করে যারা বিনিয়োগকারী বা ব্যবসায়ী, তারা কিন্তু এই বিনিয়োগ ব্যাংক থেকে ঋণটা গ্রহণ করে তারা সেটা দেশের বিনিয়োগ করে বিভিন্ন ক্ষেত্রে, যার ফলে দেশটা কিন্তু অগ্রগতির দিকে এগিয়ে যায়।